আসছেন? আমি গেম মারে আসি না। গেম মেরে আসছেন না? আমি ডাইরেক্ট ভিসা আসছি। ভিসা দিয়ে আসছেন? work কোন দেশ থেকে? ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ডাইরেক্ট আসছি। বাংলাদেশ থেকে, মানে ডিরেক্ট আসছেন এই যে হ্যাঁ, এই দেশে? বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসছি। হে হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো গাইজ, একটা জিনিস কি জানেন, মানে এই প্রবাস লাইফে, আমার নিজেরটা বলি, প্রবাস লাইফে ভাই অনেক কিছু ঘটে গেছে। যখন নতুন নতুন আসছি ভাই অনেক কিছুই হয়েছে, ঠিক আছে, মানে বলার বাহিরে। কত কষ্ট করা লাগতেছে, স্ট্রাগল করার পরে এরকম পর্যায়ে আসা লাগছে, ঠিক আছে। যদিও দেখতে পারতেছেন এই জায়গাতে একটা বাঙালি দেখা যাইতেছে। তো ভাই কি অবস্থা? বাঙালি? হ্যাঁ, বাঙালি। হ্যাঁ, দেখেই বোঝা যায়। ভাই আচ্ছা, কিছু কথা বলা যাবে? অবশ্যই ভাই। আচ্ছা, যদি বলি যে বাংলাদেশ থেকে যদি লোক আসতে চাই, কোন দেশ থেকে এখন বর্তমানে গেম মারলে ভালো হবে? আমার মতে গেম না মারাটাই উত্তম। তো আপনিও তো গেম মারছেন, না, তো মানুষকে কেন বলতেছেন? আমি গেম মারে আসি না। গেম মেরে আসছেন না? আমি ডাইরেক্ট ভিসা আসছি। ভিসা দিয়ে আসছেন? কোন দেশ থেকে? ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ডাইরেক্ট আসছি। বাংলাদেশ থেকে, মানে ডিরেক্ট আসছেন এই যে হ্যাঁ, এই দেশে? বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশ থেকে প্রসেসিং কে করে দিছে বা কিভাবে কি করছেন? আমাদের ফার্স্টলি হলো ওয়ার্ক পারমিট। আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে, যে কোনো বিনিময়ে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। আচ্ছা তারপর আচ্ছা হলো এমবাসি পেজ। বাংলাদেশ থেকে এমবাসি পেজ করা সম্ভব, বাট ওই এমবাসি পেজ করলে, বাংলাদেশ থেকে করলে ওইটা ফ্যাসিলিটি একদমই 0% এবং আচ্ছা। লং টাইম লাগে যায়। আপনি যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে শর্ট টাইম এবং ভিসা ফ্যাসিলিটি একটু বেশি থাকে। আচ্ছা আচ্ছা, মানে আপনি ইন্ডিয়া থেকে করছেন? হ্যাঁ, আমি ইন্ডিয়া থেকে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিরকম টাইম লাগছে ইন্ডিয়ার মধ্যে? ইন্ডিয়ার মধ্যে এখন আমার ভাগ্য খারাপ, ভাগ্য খারাপ না আলহামদুলিল্লাহ, আচ্ছা, বাট আমার 52 দিন টাইম লাগছে। 52 দিন টাইম 52 লাগছে। দিন time লাগছে। আর এমনিতে এখন যারা নতুন নতুন মানে এরকম প্রসেসিং চলতেছে ওদের কিরকম টাইম লাগে? এভারেজ আপনি 20 থেকে 25 দিন বা 30 দিন, 1 মাস ধরে রাখেন। মানে ইন্ডিয়া যাওয়ার পরে? ইন্ডিয়া যাওয়ার পরে 1 আর মাস। পারমিটটা বের হইতে কিরকম টাইম লাগে? আমার আরো 2 মাস লাগছে আমার টাইম। আপনি কি দালালের মাধ্যমে করছিলেন? না, আমার দালালের মাধ্যমে না। দালালের মাধ্যমে না? না, দালাল। আচ্ছা আচ্ছা, মানে পরিচিত এই দেশে লোক আছে? পরিচিত ছিল। আচ্ছা, তো ভাইয়া এই দেশে জানে আসছেন, কমপ্লিট সম্পূর্ণ কত টাকার মতো লাগছে কস্ট? আর কস্টটা বলতে আমাদের এখন ইন্ডিয়ার সাথে এখন সম্পর্ক ভালো না থাকার কারণে আমাদের ইন্ডিয়ার কস্টটা অনেক বেশি চলে গেছে। কিরকম? আমার ইন্ডিয়া ভিসার কস্টটা প্রায় 2 লাখ মতো গেছে। 2 লাখের মতো? ইন্ডিয়া ভিসা যাতে আমার ইন্ডিয়ান ভিসা পাইতে 2 লাখের মতো গেছে? পাসপোর্টে ভিসা লাগিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এখানে তো বিভিন্ন মাধ্যম, বিভিন্ন রাউন্ডের টাকা খরচ হয়। ফার্স্টটা আমার ওয়ার্ক পারমিট একরকম খরচ হচ্ছে, সেখানে আমার ইন্ডিয়া কস্ট, ইন্ডিয়া থাকা কস্ট বা প্লেন বা সব মিলিয়ে 18 থেকে 20 18-20 লাখ টাকার মতো খরচ হচ্ছে। এই দেশে তো আইসা পড়ছেন, এখন মানে এই দেশ ঘোরার পরে কিরকম লাগতেছে? কয় মাস হয়েছে? 3 মাস না? অ্যারাউন্ড 3 মাস 15-20 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিরকম লাগতেছে গ্রিস? এই থাকা খাওয়া সবকিছুর জন্য আমার মতে, আমি ইউরোপ সম্পর্কে ততটা জানি না, বাট যতটা জানি থাকা খাওয়া আপনার ভালো এভারেজ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন তো আপনার ভিসার মেয়াদ আছে নাকি? 9 মাস মেয়াদ তাহে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু ওয়ার্ক পারমিট আছে আমার 9 মাসের মেয়াদ। আচ্ছা আচ্ছা, এখন তো যদি গ্রিস ভালো না লাগে অন্য দেশেও যাইতে পারবেন নাকি? ওইরকম ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের স্যামসুং বিষয়ে আমি চাইলে আজকে চাইলে যে কোনো দেশে মুভ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 3 মাস শেষ আর 6 মাস আছে ভিসার মেয়াদ। আরো 6 মাস। এখন কি চাইতেছো, মানে অন্য দেশে মুভ করবা নাকি এই দেশে থাকার ইচ্ছা আছে? না, আমার প্রথম ফার্স্টে যেহেতু আমি আসছি, আমার সব থেকে প্রথম হলো আমার কোন দেশের সেভিংস। হ্যাঁ হ্যাঁ, আমার যেহেতু আমি সব দেশের উপরে রিসার্চ করছি বা আশেপাশে জানাশোনা ইয়ে করছি, আমার এই দেশে থাকা খাওয়া কমের মাধ্যমে হুম, আমি এই দেশের সেভিংসটা ভালো রাখতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে এই দেশেই চলে? এই দেশে চল, আমি যদি অন্য দেশে মুভ করতে যাই, আমি অন্য দেশে গেলে অবশ্যই আমি অবৈধ হয়ে যাবো। আমি এই দেশে এখন বৈধ আছি এবং আমি এই দেশে না তো বৈধভাবে আমি অ্যান্টি করছি, এই কারণে আমি অলওয়েজ আমি বৈধ। অন্য দেশে গেলে আমি আজকে গেলে কালকে যদি আমি যাই, কালকে অবৈধ হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কারণ বুঝতে আমি পারছি। অন্য দেশে যাওয়ার আমি সমর্থন জানাই। মানে এই দেশে আসার পরে, আচ্ছা যাই হোক, এখন এই দেশে আসার পরে পেপার টেপার কিরকম, কি কি লাগে বা কিরকম ভাবে ঠিকঠাক করছেন? ব্যাপার বলতে আমরা যে মালিক আন্ডারে আসছে, আমি ওই মালিক আন্ডারে যাই, অন্য মালিক ইয়া ধরছি। এখন দেখি তারা বিভিন্ন মাধ্যমে কথা বলছি, ব্যাপার বিষয়ে কথা বলছি, দেখি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো ভালো থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, আচ্ছা। ঠিক আসলে অবশ্যই দেখা করে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বয়েস বাংলা তো নাম শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, বয়েস বাংলা, মানিগ্রাম। মানিগ্রাম। আচ্ছা আচ্ছা, ওইখানে আমি কাজ করি, আগে আসি না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো গাইস, এই ভাইয়া হচ্ছে নতুন আসছে, ঠিক আছে। সো নতুন অবস্থায়
কিরকম মানে ফেসিলিটি পাইতেছে বা ভিসা দিয়ে যারা আসতেছে ওরা কিভাবে মানে হঠাৎ করে দেখা হয়ে গেছে রাস্তার মধ্যে, তো ভিসা দিয়ে কিভাবে কি করছে বা না করছে এইগুলো তো শুনতেই পারছেন। তো প্রায় 20 লাখ টাকার মতো কস্ট গেছে, ইন্ডিয়া থেকে ভিসা করছে, ঠিক আছে, ইন্ডিয়া থেকে সব প্রসেসিং সব কিছু যাবতীয় করছে, কোরিয়াতে ভিসা নিয়ে আসছে। তো আজকে আর ভিডিওটা বড় না বানাই, বহুত বড় হয়ে গেছে। তো আপনারা কি ভিডিও চান এটা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, জানাইলে নেক্সট ভিডিও আপনার জন্য কমেন্ট থেকে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।